বাংলাদেশে বিএনপি দীর্ঘদিন থেকে যে রাজনীতি করে এসছে, মধ্যমপন্থী রাজনীতি, বিএনপিকে ধরে নেওয়া হতো এক প্রকার পুরো ইসলামিক বা ধর্ম বান্ধব একটি রাজনৈতিক দল। সেখান থেকে কি বিএনপিকে দিয়ে বামপন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, যার ফলটা এখন পাচ্ছে যে একেবারে সব বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির এক প্রকার ভরাডুবি। এটা কি জাতীয়? আবার আপনি সেখানে গেলেন। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। মধ্যপন্থী, বামপন্থী, ডানপন্থী, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের অ্যাটিটিউডকে মিন করা হয়, আদর্শ নয়। এখন বাম তো ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর বিভিন্ন জায়গায় বাম সংগঠন আছে, ডানও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আর মধ্যপন্থী বা জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, মানচিত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধারণ করবার জন্য অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক দল বিএনপি। সেখানে বিএনপি আছে। ওই যে আপনি বলতে চাচ্ছিলেন যে ভারতপন্থী অনেকে বলতে চাচ্ছে, আরে ভাই, ভারত বিরোধী বক্তব্য দিই না শুধু আমরা, ভারতের বিরুদ্ধে সংগ্রাম করা রাজনৈতিক দল। আওয়ামী লীগের সাথে ভারত আর সখ্যতা পুরনো, আপনি জানেন তো। সেই আওয়ামী লীগকে বিট করে বারবার নির্বাচিত হওয়া, রাষ্ট্র পরিচালনা করা, ভারতের আগ্রাসনকে চ্যালেঞ্জ করা, আধিপত্যবাদকে মোকাবেলা করতে বিএনপি করেছে। কিন্তু এই যে ক্যাম্পেইনটা বিএনপি কোনো কারণে ভারতের দিকে হেলে পড়েছে, এটা কি শুধু ক্যাম্পেইন নাকি বিএনপির ব্যর্থতা? আপনি কি পেয়েছেন এরকম কিছু? আপনি তো মানে প্রতিষ্ঠিত সাংবাদিক, প্রখ্যাত নাই বললাম, আপনি কি দেখেছেন যে এই যে 17 বছর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারত একটা পুতুল সরকার বসিয়েছিল, মানে তার অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করতো বাংলাদেশকে, এবং সে মনে করতো একটা প্রাদেশিক সরকার আছে, শেখ হাসিনার সরকার। তার বিরুদ্ধে 17 বছরের লড়াই করে কারা করল? এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। জামাত ইসলামের কথা বলছেন, 2015 পর থেকে 25 পর্যন্ত এই গণঅভ্যুত্থানে জামাত অংশ নিয়েছে। 2015 পর থেকে জামাত প্রকাশ্যে কোনো রাজনীতি করেছে? সরকার বিরোধী আন্দোলন, সংগ্রাম, রাজনীতি করেছে? করেনি। 15ই তো করেছে লাস্ট, আমার এখনো মনে আছে। 10 বছরই তো করিনি। তো এই যে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে সংগ্রামটা কারা করলো? এই বিএনপি তো করেছে। অর্থাৎ বিএনপি, আমি আবারও বলছি, বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। এর আদর্শ হলো দেশ প্রথম, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার সমৃদ্ধি, তার অস্তিত্ব, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত করা এবং উত্তরোত্তর উন্নতি করাই হচ্ছে বিএনপির আদর্শ। এর বাইরে বিএনপির আর কোনো আদর্শ নেই, কোনো প্রভু নাই পৃথিবীতে। আপনি পেয়েছেন যে বিএনপির সাথে চীনের অমুক সখ্যতা, যে সখ্যতা এমনভাবে যে চীন যা বলবে বিএনপি তাই, বা ভারত যা বলবে বিএনপি তাই, বা আমেরিকা যা বলবে বিএনপি তাই। আওয়ামী লীগ তো আপনি বলতেই পারতেন যে ভারত যা বলবে তাই, আপনি বিএনপিকে বলতে পারবেন? বিএনপি সবার সাথে বার্গেনিং করেছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সমমর্যাদা প্রতিষ্ঠা করার স্বার্থে এবং সম অধিকার আদায় করার স্বার্থে। সেই রাজনৈতিক দল বিএনপি। এখন রাজনীতিতে কেউ ট্যাগ দিতে চাইবে, কে কি ট্যাগ দিতে চাইবে, মূল্যায়ন করবে জনগণ। আমি মুস্তাফিজের একটা কথাই একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে উনি নতুন সব কিছু নিয়ে আসছেন, গুড। কারণ রাজনৈতিক দলটিও নতুন, নিশ্চয়ই তারা যা আনবে সেটাই নতুন হবে মানুষের কাছে, কারণ এটা তো মানুষ আগে দেখিনি। ওনাদের ভাবনাগুলো নিশ্চয়ই নতুন হবে, ইয়াং জেনারেশন। কিন্তু মনে রাখা দরকার, পুরনো দল যারা আছে তারাও সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং মানুষের প্রয়োজনের সাথে সাথে তারাও নতুন, তারাও কিন্তু আপডেটেড হয়ে চলে আসবে। কারণ আপনি ভিশন 2030 নিশ্চয়ই বিএনপি 31 দফায় যে আমরা অঙ্গীকার করলাম, সেটাও নিশ্চয়ই আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। অতএব বিএনপি হচ্ছে একেবারে মানুষের প্রয়োজন এবং মানুষের পাশে থাকার জন্য এবং মানুষকে সমৃদ্ধ করবার জন্য, দেশকে সমৃদ্ধ করবার জন্য সর্বাধুনিক পদ্ধতিতে সবসময় রাজনীতি করছে। যেমন ওরা উঠান বৈঠক করছেন, কৃষকদের সাথে গিয়ে কথা বলছেন কেন্দ্রের থেকে, গুড। কিন্তু ওনারা এটা জানেন না যে জিয়াউর রহমান একবার উঠানে গিয়ে কথা বলে 19 দফা কর্মসূচি সিলেক্ট করেছিলেন যখন প্রতিষ্ঠিত করে। এটা পুরনো ধাঁচে, এটা নতুন কিছু না। আবার যেটা এনসিপি কেন্দ্রে বসে করছে কৃষকদের সাথে, তাঁতির সাথে, অথবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনোভাব জানতে চাচ্ছে, ওটা বিএনপির উপজেলা লেভেলে, ইউনিয়নের লেভেলের কমিটিতে করে। ওনাদেরও যখন ইউনিয়ন লেভেল এবং উপজেলা লেভেল একেবারে সব জায়গা হয়ে যাবে, ওনাদেরও কেন্দ্রের থেকে প্রয়োজন হবে না, তারাই করবে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, মানুষকে ধারণ করে রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু এটা ঠিক যে আমরা একটা রাজনৈতিক সৌহার্দ্য এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশটা রাষ্ট্রে এস্টাবলিশ করতে পারিনি। সেটা আমাদের জাতির ব্যর্থতা হতে পারে, কোনো ব্যক্তি দলের উপর আমি চাপাইতে পারিনি না, চাচ্ছি না। তবে আমরা কিন্তু উত্তরোত্তর উন্নতিটা করছিলাম, বিশেষ করে 91, 96, 2001, 2008-এ কিছুটা বিচ্যুতি হলেও আমি বলবো যে এগোচ্ছিল। সমস্যাটা হয়েছে 2008-এ আওয়ামী লীগ সরকার গঠন করার পর গত 17 বছরে আমাদের রাজনীতিটা রাজনীতি থাকেনি।
আমাদেরকে কি হয়েছে, একটা কর্তৃত্ববাদী গোষ্ঠী, সেটা হচ্ছে আঞ্চলিক, আন্তর্জাতিক এবং ডোমেস্টিক। ডোমেস্টিক আওয়ামী লীগ, আঞ্চলিক ভারত, আর আন্তর্জাতিক আরও অনেক শক্তি আছে। তারা আমাদের উপর জগদ্দল পাথরের উপর চেপে বসেছিল, যার ফলে বাংলাদেশের মানুষের যে রাজনীতির যে গ্লুমিংটা দেখতে চায়, যে ধরেন রাজনীতির যে সুবাতাসটা একেবারে রন্ধে রন্ধে দেখতে চায়, সেটা কিন্তু আমাদের হয়নি। কিন্তু আমাদের অর্জনও কম না, কিন্তু আমাদেরও অর্জন আছে। আপনি পাশে বসে দেখেন না, রাষ্ট্রগুলিতে অস্থিরতাও আছে, সেখানেও ধরেন সরকার ব্যর্থ হচ্ছে, সফল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পতন হচ্ছে। বাট এর মধ্যে দিয়েও কিন্তু বাংলাদেশে এখনও আমি মনে করি যে আমাদের যে সক্ষমতা ছিল সেই অনুসারে আমাদের সমৃদ্ধটা হয়নি। বাট আমরা অনেক কিছুতে অগ্রসর হয়েছি। আর এখন নতুন করে যেভাবে আমরা সব রাজনৈতিক দলগুলি আগামী বাংলাদেশ দেখতে চাচ্ছি, সেখানে যদি রাজনৈতিক দলগুলির যদি সহযোগিতা থাকে, আর বাংলাদেশের মানুষ যেভাবে রাজনৈতিক সচেতন আছে, তারা যদি তাদের যোগ্য দল ক্ষমতায় বসানোর সুযোগ পায় অথবা যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়, ডেফিনেটলি বাংলাদেশ অনেক ভালো করবে।